হ্যালো বন্ধুরা, আমি অনু। আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে চিনিকে তো রেখেছে রান্নার লোকের নাম করে, কিন্তু মণিমায়ের ইচ্ছা হচ্ছে যে মেয়েটার পেটের থেকে কথা বের করতে হবে। সে কি আদৌ ভবিষ্যৎ দেখতে পায় না সে নাটক করছে, এটা জানার পর নাকি ঘাড় ধাক্কা দিয়ে চিনিকে এ বাড়ি থেকে বের করে দেবে, এটাই প্ল্যান। তবে ওই বুড়ো দাদু ঠিকঠাক লোক চিনতে পারে, তাই সে খুব সহজেই চিনিকে চিনতে পেরে গেছে যে চিনি হলো আসল বাসি চোর। এই কৃষ্ণের বাসি চুরি করেছে, তার মানে চিনির সাথে এই বাড়ির কোনো একটা সম্পর্ক আছে। প্রমীলা চিনির পেটের ভেতর থেকে কথা বার করতে গেছিল, কিন্তু চিনি সব কথা প্রমীলাকে বলেনি। প্রমীলা বুঝে গেছে যে মেয়েটা বিশাল চাল, কারণ চিনিকে তো তার বাবার সাথেও থাকতে দিল না, প্রমীলার কাছে থাকতে হবে। প্রমীলার কাজই হচ্ছে তার পেট থেকে কথা বের করা, কিন্তু সেটা সে আর পারে। তবে দেখা যাচ্ছে চিনি বাদ বাকি কাজের লোকরা চিনিকে সাহায্য করছে যাতে চিনি এখানে থাকতে পারে, আর তাছাড়া ভূতনাথ দা কষ্ট পাবে সেটা তারা কেউ মেনে নিতে পারছে। এখন দেখতে পাবো যে চিনি যে আসল বাসি চোর কি করে বুঝবো, সেটা হলো না চিনি ভগবানের কাছে গিয়ে বলছিল যে এই বাড়িতে আসার পর তার সাথে নানান রকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে, কিন্তু কেন? সময় বুড়ো দাদু এসে বলে চিনিকে, চিনি কি কোনো বাঁশির আওয়াজ পাচ্ছে? হ্যাঁ বন্ধুরা, চিনি কিন্তু বাঁশির আওয়াজ পায়। দিয়ে বুড়ো দাদু বলে চিনি হলো আসল বাঁশি চোর। এইটা শোনার পর চিনি সেন্সলেস হয়ে আবার ভগবানের পায়ের সামনে শুয়ে পড়ে, আর সেখানেই সে ঘুমিয়ে গেছে। একদম পরের দিন সকালবেলা সবাই ডাকার পর চিনির ঘুম ভাঙে। অন্যদিকে এবার আমরা দেখতে পাবো একদিকে মণিমা চেষ্টা করছে মেয়েটাকে ঘরে রাখার, মেয়েটার পেট থেকে কথা বের করার। অন্যদিকে দ্রোণের ঠাকুমা ভাবছে যে জরুলটা কেন ওই জায়গাতে আছে, এই জরুল সে আগেও দেখেছে। তাহলে কি তার হাজবেন্ডের টানেই কি ড্রাইভারের মেয়ে এখানে এসেছে? আর সে এসেই বা এরকম গোলাপ ফুল বারবার দেখছিল কেন? আর এই গোলাপ ফুলের ওপর তার হাজবেন্ডেরও খুব টান ছিল, তাই সে এই বাড়ির নাম গোলাপকুঞ্জ রেখেছিল। নিশ্চয়ই তার হাজবেন্ডের টানে এখানে এসেছে, তাই এই মেয়েকে যে করি হোক বিদায় করতে হবে। আর এইটাও দেখা যাচ্ছে যে দ্রোণ মানে তার নাতিকে সে খুব কন্ট্রোলে রাখে, কারণ কিনা তার হাজবেন্ডের সাথে দ্রোণের নাকি খুব মিল আছে, তাই দ্রোণকে সে খুব ভালোবাসে, সে নিজের কন্ট্রোলে রাখতে চায়। শোনা যাচ্ছে হাজবেন্ডও নাকি খুব ভালো ডাক্তার ছিল, দ্রোণও নাকি খুব ভালো ডাক্তার। এখন দেখা যাচ্ছে যে মণিমা যাচ্ছে কাশিতে। মণিমা এমন কিছু কাজ করেছে যে তাকে গয়া কাশিতে গিয়ে পাপ মোচন করতে হবে। আর এই মণিমা আর দ্রোণের ঠাকুমা আসলে হলো দু বোন, যেমন দু যা আবার নিজের মায়ের পেটের দু বোন। এসব তো হলোই, এর মধ্যে তো দেখা যাচ্ছে দ্রোণের ঠাকুমা ঠিক করেছে যে চিনিকে এই বাড়ি থেকে তাড়াবে, তাই সে প্রমীলাকে ডেকে বলে যে চিনিকে তাড়াতে হলে কি কি করতে হবে। পুরো প্ল্যান তো এখন প্রমীলাকে বলে দিয়েছে। এই দিকে চিনিকে বাঁচানোর চেষ্টা করছে দ্রোণের মা। দ্রোণের মা নিজের হাতে বানানো জামা কাপড় চিনির হাতে তুলে দেয়, বলে কিনা এইগুলো যেন সে এরপর থেকে পরে। চিনি ওইগুলো পড়েছে, চিনিকে দেখতেও ভালো লাগছে। চিনি এরপর জিজ্ঞাসা করতে আসে যে সে কি রান্না। দ্রোণের মা বলে তুই আমার ছেলের জন্য পোলাও রান্না কর। চিনি বলে আমি তো পোলাও খুব ভালো রান্না করতে পারি, তবে গরিব মানুষরা যেমন পোলাও খায় আমি সেই পোলাও রান্না করতে পারি, কিন্তু বড় লোকরা কেমন পোলাও খায় সেটা তো আমি জানি না গিন্নিমা। এখন দ্রোণের মা বলে আমার ছেলে গরিব বড়লোক এইসব বাদ বিচার করে না, তুই ভালোভাবে রান্না কর, আমার ছেলে ঠিক খায়। এখন দেখা যাচ্ছে চিনি যাচ্ছে দ্রোণের জন্য পোলাও রান্না করতে। এদিকে দ্রোণ তো বাড়ি ফিরতে পারবে না, সে তার এখন অনেক পেশেন্ট দেখতে হবে, একটা স্বাস্থ্য শিবিরেও তাকে যেতে হবে, তাই নাকি সে বলেছে ফোন করে যে খাবার যেন পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু
যেহেতু ঠাম্মিকে ফোন করে জানাতে পারেনি, মাকে ফোন করেছে, এই জন্য আবার দ্রোণের ঠাম্মি ডাক করে বসে আছে। দেখতে পাবো যে চিনি তো পোলাও রান্না শুরু করছে, কিন্তু প্রমীলা সেখানে বাধা সৃষ্টি করছে। আগামী পর্বে দেখা যাচ্ছে চিনি খুব সুন্দর রান্না করে, কিন্তু প্রমীলা তার বানানো রান্না খারাপ করার চেষ্টা করছে। কিন্তু চিনি তো অতটাও বোকা মেয়ে নয়, তাই সে আলাদা করে দ্রোণের জন্য খাবার তুলে রেখেছিল, কারণ সে বুঝে গেছিল যে এই মহিলাটা খুব একটা ভালো নয়। আর তাছাড়া ওই রায়চৌধুরী বাড়ির কেউ কেউ চায় যে চিনি যেন এই বাড়িতে থেকে যায়, নাহলে দ্রোণের ঠাকুমা যা দাপিয়ে বেড়াচ্ছে বাড়িটা, সেইটাকে কন্ট্রোলে আনতে পারে একমাত্র চিনি। তাই চিনিকে এই বাড়ি থেকে তাড়ানো যাবে না। অন্যদিকে আবার আমরা দেখতে পাবো যে প্রমীলা দ্রোণের খাবার নিয়ে পৌঁছে গেছে, আর প্রমীলার গাড়ির পেছনের ডিকিতে চিনিও গেছিল। চিনি আড়াল থেকে দ্রোণকে দেখতে থাকে, আর প্রথম দেখায় চিনির দ্রোণকে খুব ভালো লেগে যায়। এইভাবেই আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। এরপর হয়তো এইটাই দেখা যেতে পারে যে চিনির খাবারও দ্রোণের খুব ভালো লেগে যাবে, আর চিনি পার্মানেন্টলি রায়চৌধুরী বাড়িতেই থেকে যাবে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।